সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা আঞ্জুমান। প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসিনা, হামিদ, ওবায়দুল কাদের সহ 172 জনের নামে মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 172 জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মোহাম্মদ আরাফ বাদী হয়ে বগুড়া জেলা সদর থানায় বুধবার রাতে এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ওই থানার ওসি হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে দেশি বিদেশি চাপ নেই। আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য দেশি বিদেশি কোনো ধরনের চাপ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরা সদরের নবগঙ্গা নদীর তীরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশেহারা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তারা একবার এক দলকে আরেকবার আরেক দলকে খুশি করার নীতি গ্রহণ করে চলেছেন। কখনো কখনো মনে হয়েছে কয়েকটি রাজনৈতিক দলের চাপে তারা দিশেহারা। শুক্রবার ঝিনাইদহ সফরকালে শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা জানান। অবশেষে কাঠগড়ায় 15 আর্মি অফিসার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশের ইতিহাসে এই প্রথম কর্মরত থাকা অবস্থায় এত সংখ্যক সেনা অফিসারকে সিভিল আদালতে বিচারের মুখোমুখি করা হলো। এবং সর্বশেষ জানাবো যে সমীকরণে সরাসরি বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ। ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 2-1 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা 4 সিরিজ পর ঘুরে দাঁড়ালেও অবশ্য র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি টাইগারদের। ফলে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য অর্জন আরও কঠিন হয়ে গেল। সমীকরণের তাকালে সেটা বোঝা যায়। বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 10তম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদগুলি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। হাসিনা, হামিদ ও ওবায়দুল কাদের সহ 172 জনের নামে মামলা। বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 172 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মোহাম্মদ আরাফ বাদী হয়ে জেলা সদর থানায় বুধবার রাতে এ মামলা দায়ের করেন। আরাফ বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। বৃহস্পতিবার ওই থানার ওসি হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, এই মামলায় সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপুমণি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক রাগিবুল হাসান রিপু, সাবেক মহিলা সংসদ ডরচি রহমান, খাদিজা খাতুন, শেফালি, বগুড়া 1 আসনের 2024 সালের জাতীয় নির্বাচনে অংশ নেওয়া শাহজাদি আলম লিপি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া সভাপতির সামির হোসেন মিশু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 172 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 250 থেকে 300 জন। এজাহার সূত্রে জানা যায়, আহত আরাফ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন। 2024 সালের 3 আগস্ট দুপুরে শহরের বড়গোলা এলাকায় আন্দোলনরত অবস্থায় থানা মোড়ে দিকে এগিয়ে আসে। এ সময় আসামিরা গুলি ছুড়লে আরাফ গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং মাটিতে লুটিয়ে পড়েন। এমন সময় আন্দোলনরত ছাত্র জনতা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসক তাকে গ্রহণ করেন। মামলার বাদী আরাফ জানান, তার শরীরে 43টি ছররা গুলি লাগে।
আওয়ামী লীগকে নির্বাচনে আনতে দেশি বিদেশি চাপ নেই। আওয়ামী লীগ নির্বাচনে ফিরিয়ে আনার জন্য দেশি বিদেশি কোনো ধরনের চাপ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরা সদরের নবগঙ্গা নদীর তীরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমালা অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না। তারা জুলাই আগস্টে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না। শফিকুল আলম বলেন, আগে নির্বাচনে একটি আসনে একজন প্রার্থীকে দেখা যেত, আর কেউ নেই। এমন একজন প্রার্থী থাকা আসনের ক্ষেত্রে আরপিতেও সংশোধনী আনা হচ্ছে। আপনি না ভোটও দিতে পারবেন। এটা করার মূল কারণ আপনারা জানেন, 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে এমন হয়েছে। 154 আসনে ভোটে তারা এককভাবে প্রার্থী হয়ে জিতে গেলেন। নির্বাচন হওয়ার আগে 154 আসনে জিতে গেল, নির্বাচন হলো না, আপনি ভোট দিতেও পারলেন না। এটা কেমন কথা? আওয়ামী লীগের সব প্রার্থী জিতে গেল। এটার জন্য মূল দায়িত্বে ছিলেন এইচটি ইমাম সহ আওয়ামী লীগের নেতারা। এরকম নির্বাচন যেন বাংলাদেশে আর না হয়। বাংলাদেশের মানুষ যে তার ভোটটা প্রার্থীকে দিতে পারেন, যেন নির্বাচিত করতে পারেন, সেই জন্য বিধানটা করা হয়েছে। প্রেস সচিব আরও বলেন, জুলাই সনদ সাইন হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনে অনুষ্ঠান সব দল একমত হয়েছে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। এ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, পিসফুল ও ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। পুষ্পস্তবক অর্পণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির, সদর থানার ওসি আইয়ুব আলী সহ স্থানীয়রা, বিভিন্ন স্তরের নেতারা। কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশেহারা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তারা একবার এক দলকে আরেক দলকে খুশি করে চলার নীতি গ্রহণ করেছে। কখনো কখনো মনে হয়েছে কয়েকটি রাজনৈতিক দলের চাপে তারা দিশেহারা। তারা যে সুষ্ঠু নির্বাচন করতে পারবেন সে ব্যাপারে আস্থা স্থাপন করা কঠিন। শুক্রবার ঝিনাইদহ সফরকালে শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা জানান। ঝিনাইদহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি নানামুখী বিশৃঙ্খলার কারণে। এখনো নিশ্চিত নয় যে নির্বাচন সুষ্ঠু হবে কি না। বিএনপি জামাত এনসিপির দ্বন্দ্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না। এটি খুবই দুঃখজনক। হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। সাংবাদিক মাহমুদুর রহমান ও প্রবীণ সাংবাদিক আবুল আসাদকে শারীরিকভাবে আক্রমণ করে কারাগারে নিক্ষেপ করেছিলেন। সাগর রুনির হত্যার রহস্য বছরের পর বছরেও উদ্ঘাটন করা যায়নি। দেশের সম্পদ বিদেশে পাচার করে অর্থনীতি ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, নিয়োগ ও বদলি বাণিজ্য হয়েছে হরহামেশাই, যেটি আমরা গণ অভ্যুত্থান পরবর্তীতে প্রত্যাশা করিনি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি খুবই সামান্য, শুধু নাগরিক অধিকার ফিরে পেতে চাই। দেশে মাদকাসক্ত তরুণদের নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। চাঁদাবাজদের দৌরাত্মে মানুষ অতিষ্ঠ। এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, কে ভারতের দালাল, কে পাকিস্তানের দালাল, এসব নিরর্থক বিতর্কে জাতিকে জড়ানো হয়েছে। কে মৌলবাদী, কে নাস্তিক, এমন প্রশ্নে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলো অহেতুক বিতর্ক বন্ধ করতে পারছে না। রাজনৈতিক দলগুলো বেকার সমস্যা সমাধানে কার্যকর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারছে না। মুখস্থ সমাধান নয়, বাস্তব ভিত্তিক ও পরিকল্পনামূলক সমাধান প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানে এবি পার্টির ভূমিকা ছিল প্রশংসনীয় এবং জনগণের কাছে তা সমাদিত হয়েছে। এখন সময় এসেছে অতীতের বিভেদ ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার। আগামী নির্বাচনে সব ঝুঁকি মোকাবেলা করে জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জোর দাবি জানান তিনি। অবশেষে কাঠগড়ায় 15 আর্মি অফিসার।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশের ইতিহাসে এই প্রথম কর্মরত থাকা অবস্থায় এত সংখ্যক সেনা অফিসারকে সিভিল আদালতে বিচারের মুখোমুখি করা হলো। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে থেকেই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে শীতল মতবিরোধ চলে আসছিল, কিন্তু গতকাল তাদের আদালতে আত্মসমর্পণের মাধ্যমে বিরোধটির একটি সুন্দর সমাধান হলো। আর এর মাধ্যমে প্রমাণিত হলো অপরাধে অভিযুক্ত যত বড় পদেই থাকুক না কেন আইনের মুখোমুখি হতে হবে। গতকাল বাড়তি নিরাপত্তার মধ্যে সকাল 7:15টায় ট্রাইব্যুনালে ফটক দিয়ে ঢোকিতাচপ নিয়ন্ত্রিত একটি গাড়ি, ওই গাড়িতেই ট্রাইব্যুনালে হাজির করা হয় 15 সেনা অফিসারকে। এরপর সকালে 7:30টায় ভ্যান থেকে নামিয়ে একে একে সবাইকে ট্রাইব্যুনালের নিচতলায় অবস্থিত হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। একটু পর সকাল 8:10 সেনা অফিসারদের এজলাস কক্ষে তোলা হয়। এ সময় তারা সবাই ছিলেন সাধারণ পোশাকে। এর পরপরই মানবতা বিরোধী অপরাধে পৃথক 3 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটরের বক্তব্যের পর 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকাল 8:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। সর্বশেষ খেলাযোগ, যে সমীকরণে সরাসরি বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ। ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজকে 2-1 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা 4 সিরিজ পর ঘুরে দাঁড়ালেও অবশ্য র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি টাইগারদের। ফলে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য অর্জন আরও কঠিন হয়ে গেল। সমীকরণের দিকে তাকালেই সেটা বোঝা যায়। বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 10তম।